হ্যালো গাইস, কি করছো সবাই? এই যে আমরা এখন পুজো দিচ্ছি। এই দেখো আমার লোকনাথ, আমার শিব, আমার কত ঠাকুর দেখো, কত ঠাকুর পুজো দিই। এই পুজোটা দিতেও সময় লাগে। আজকে আমার ফুলটা দেখে মাথা গরম হয়ে গেছে। আমি আসার সময় ফুল নিয়ে আসি কাজের থেকে, আসার সময় সেই কারণে সুন্দর করে ভাবলাম আজ ষষ্ঠী সুন্দর করে সাজিয়ে সিংহাসনটাকে দেবো, কিন্তু সেটা মনের মতো হলো না। তার ভিতরে তেঁতুলটাও শেষ হয়ে গেছে, ভাসন করে ভালো করে বাঁচতে পারলাম না। কোনো রকম সাবান দিয়ে ধুয়েছি, এই দিয়ে উঠলাম। আমি আগে বাড়িতে থাকতাম বলে আমার এত ঠাকুর সব করেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে এখন বাইরে বেরোতে হয়। সেই জন্য আমার ঠাকুরকে টাইমে আমি ঠিক মতো সব কিছু সাজাতে পারি না। তবু যতটা পারি আমি করি। আবার তার মধ্যে লোকনাথ পুজো আছে মঙ্গলবার দিন, ওই দিনে প্রতি বছর ঠাকুরকে ভোগ দিই, যতটা পারি দেবো। পিতলের ঠাকুরটা গেল বছরই কিনেছি, এতদিন এমনি ঠাকুরই ছিল। গোপালও নেওয়া হয়েছে, গোপালও আছে, গোপালকেও দিই, লক্ষ্মী পুজো করি, সব পুজোই হয় আমার বাড়িতে। এখন একটু অসুবিধা আছে বলে পেরে উঠছি না, তাও যতটা পারি দিই ঠাকুরকে। সকাল থেকে উঠে আজকে আমাদেরও নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা যাইনি, বাড়িতেই আছি। বর বলছে ঘরেই থাকি, ঘরেই সব করব, ওই জন্য এখনও রান্না করছে ওদিকে। ও আর আমি কিছুটা এগিয়ে দিয়ে এসেছি, এখন আবার যাবো রান্না করব। তাই একটু তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করলাম পুজো দেওয়া। আর আমাদের এটা ভাড়া ঘরে তো, বড় ঘর ঠিকই, কিন্তু বৃষ্টির সময় এত জল ওঠে, সেই জন্য ঠাকুরগুলো সব উপরে তুলে দিয়েছি। সেদিনকে তো জলে পুরো ভেসে গেছিলো, কথা বলে কথা। সেই জন্য এখন এই পুজো দিচ্ছি। এখন যাবো রান্না করতে। আমার বর মাথা খেয়ে নিচ্ছে, মাথা পুরো খেয়ে নেয় বাড়িতে থাকলে পরে, মানে খাওয়া ছাড়া কোনো কাজ নেই, ও শুধু খাওয়া খাওয়া খাওয়া। এখনও সামনে যাবো, গিয়ে রান্নাবান্না না তাল দিলে মাথা খেয়ে নেবে আমাকে। তাই বাবুকে বললাম বাবু পুজোটা দিয়ে নিই, তারপরে গিয়ে ঠাকুরটা একটা বড়ো কাজ, এটা হয়ে গেলে ব্যাস নিশ্চিন্তে এবার ধীরে সুস্থে রান্না করো, খাও, আর তো কোনো ঝামেলা নেই। যেটা বড় কাজ সেটা তো আগে দিতে হবে না। আর আমি এই ষষ্ঠীটার নিয়মটা পালি না, ষষ্ঠী করি, নীল ষষ্ঠী করি, দুর্গা ষষ্ঠী করি, দুটো করি। সারা বছর এই 12 মাসে 13 পুজো সব রকমই করতাম। এখন আর শরীরও ভালো না, তার মধ্যে বাইরে কাজ করি, এখন আর পারি না। তাও যতটা পারি করি, যতটা শরীরে দেয় ঠাকুর। তো আমাকে বলেনি যে আমাকে কষ্ট দিয়ে আমাকে অবহেলা করে তুই সব কিছু কর। তাও আমার ঠাকুর আমাকে সবসময় বিপদে আপদে সাথ দেয়। এই জন্য আমি ঠাকুরকে খুব ভক্তি করি। তোমরা আমাদের একটু আশীর্বাদ দিও। আমি কোনোদিন ভিডিও করি, প্রথম প্রথম সব ভিডিও করছি, সবাইকে দেখছি, দেখে করি। ঘরে বসে যদি কিছু উপার্জন করা যায়, বাইরেও কাজ করছি। লাইক, তোমরা লাইক করো, তোমরা কমেন্ট করো, তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আমিও কিছু করতে পারবো জীবনে। আমি আমার জীবনে অনেক ঠক খেয়েছি, একটা সময় সব বলবো তোমাদের অন্য সময়। তার জন্য বাধ্য হয়ে ভিডিওটা করতে শুরু করেছি।